জ্বর সর্দি কাশি নিয়ে ওয়েদার যখনই চেঞ্জ হয় তখন কিন্তু হাজারো একটা পদ মুখের সামনে ধরলেও ভাল লাগে না। ঠিক সেই মুহূর্তে এইরকম একটা রেসিপি কিন্তু একদম পারফেক্ট। একদম এক নিমিষে বেশ খানিকটা ভাত খেয়ে নেওয়া যাবে এই একটা রেসিপি দিয়ে। বেশ কিছু চিংড়ি মাছ ধুয়ে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এইবার বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। এই রেসিপির জন্য তেলটা একটু বেশি প্রয়োজন লাগে, তাহলে খেতে ভাল লাগে। দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নের গন্ধটা এই রেসিপিতে দুর্দান্ত। সেই সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, বেশ কিছু রসুনের কোয়া আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা ঝাল অনুযায়ী। একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে জ্বর সর্দির মুখে। খুব ভালো করে ভেজে নেবো। যখনই ভালো করে ভাজা হয়ে যাবে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছগুলো দিয়েও খুব সুন্দর করে ভেজে নেবো, যাতে পেঁয়াজ রসুন আর সেই সাথে চিংড়ি মাছ খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়। যখনই পেঁয়াজ রসুন সব কিছু খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে, আর চিংড়ি মাছ তো বেশিক্ষণ ভাজতে টাইম লাগে না, তখন এটাকে একদম নামিয়ে নিয়ে সরাসরি নিয়ে চলে যেতে হবে একদম একটা শিলনোড়ায়। যদি শিলনোড়াটাতে বাটতে পারেন নেট টেস্টটা পাওয়া যাবে সর্বোচ্চ। তবে এটা কিন্তু মিক্সিতে দিয়েও ঘুরিয়ে নেওয়া যায়। খুব সুন্দর করে এটাকে একটুখানি বেটে নেবো। মোটামুটি দুটো বাটাতেই কিন্তু একদম কাজ হয়ে যাবে। খুব সুন্দর করে বেটে নেওয়ার পর বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা আর একটুখানি কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে মেখে নিয়ে গরম ভাতে একবার একটুখানি পরিবেশন করতে হবে। এর সাথে আর কিছু আছে কি না কেউ আর জানতেই চাইবে না।